ওঠো ওখান থেকে, যাবো। এই রোদ্দুরবেলা যেতে হবে না। কিছু হবে না, এই রোদ্দুরে না, আমি নিয়ে যাবো না। মজা লাগছে। না মজা লাগলে হবে না, এই রোদ্দুরে যাও, এসি চালিয়ে শো যাও। না আমি নিয়ে যাবো না। আমি যাবো। আমার গাড়ির চাবি কই? জানি না, আমার গাড়ির চাবি কই? জানি না। হ্যাঁ গাড়িতে আমি নিয়ে যাবো না, এই রোদ্দুরে যেতে দেখছিস। আমি যাবো। আমার যেতে ইচ্ছা করছে। আমি নিয়ে যাবো না এখন। না আমি নিয়ে যাবো না। যাবো। এই রাগ আর সহ্য হয় বলো তো এই দুপুরবেলা? শুয়েই থাকি। আমি পারবো না। আমি যাবো। ভাই, এখন যাবো সোনামাকে আনতে, কারণ সেই সোনামা সেই কালকে রাত্রিরে গেছে কৌশিকদের বাড়ি। তো সোনামা এখন নেই, ঠিক আছে। আর ওকে নিয়ে আসি, কারণ আমারও ভালো লাগছে না। আমরা তো সকাল থেকে এই এদিক ওদিক কেনাকাটা আর এই করতে ব্যস্ত ছিলাম, আর এ একটা ব্যস্ত হয়ে গেছে, মানে কোনো কথাই তো শোনে না। এই খোলো, গেট খোলো, গেট খোলো। আমি যাবো। কি যাবো? আমি যাবো। গেটে তালা দাও। এমা তো চলো, কে নেবে গো? কি হলো? আর এগুলো গেল না, আসবো না। তো যাই, এখন সোনামাকে নিয়ে আসি, ঠিক আছে চলো। আর এই চলে এসেছি এখন কৌশিকদের বাড়ি। আর গোলু আসার জন্য এ করছে, এই রোদ্দুরে দুপুরবেলা আসার কি দরকার। তো এখন আসবে, বায়না করছিল, কারণ এমনি কৌশিকরা একটু বাদেই যাবে আমাদের বাড়ি, তারপরে আসার কি দরকার। তো যার জন্য ওকে নিয়ে আসিনি, আমি চলে এসেছি। তো দেখি সোনামাকে এবার দেখি কি করছে। সোনামা, এ সোনামা, সোনামা, এ সোনামা, কই তুমি? খোলো, আসো। এই তো খুলে গেছে। বাপরে বাপ, এটা কে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে রে বাবা? এই যাইছে। এ বাবা, কই আপা এসেছে। মা? তুমি কি করছিলে? খেলছে। কি করছিলে তুমি? খেলছিলে, ঘুমাওনি? খেয়েছো? মামি খেতে দেয়নি তো? এই ভালো তো কম বলো। হ্যাঁ, কি খেয়েছো? মাংস ভাত। আজকে পুজো তুমি মাংস ভাত খেয়েছো? হ্যাঁ, একদিন নিরামিষ খাওয়া যায় না তোমাদের? মামা কই? ঘরে। চলো। কেন? এই মামা ডাকছে। ওই চলো। কি হলো? এ কি জাঙ্গিয়া পরে শুয়ে আছো নাকি? এই চলো, ওইদিকে আবার যাবে তো? যাবো, কখন বেরোবে? বেরোবো এখন তো, চলো। ওখানে একটু হরতাল মরতাল করতাল সবাই মিলে করবো, নাচানাচি, তারপরে তো বেরোবো। সবাই আসছে এক এক করে। চলো আমরা একটুখানি এসিতে আগে শুয়ে রেস্ট নিই, তারপরে ঠিক আছে? আমরাও আসছি, 2 মিনিট আসছি। তা আসতে তো বললাম, তোমাদের এমনি যেতে হবে। যাবো তো, এই তো দেখি, যাবো। বাবা চলো। এখন আর মামা অনেক কিছু কেনাকাটা করেছে, চলো। কি? জামা কাপড় অনেক কিছু, মানে আমার খেয়াল করে দিয়েছে। চলো, পয়সা আমার চুড়ি নিয়েছে। চুড়ি না, চুড়ি কোনটা পড়বি রে? দেখেছো? আদের গরিবের এসি। তাই তো। বাবা, তাও ঘরটা ঠান্ডাই আছে, খুব একটা ইয়ে নেই। তো চলো দেখি এখন বাড়িতে যাই সোনামাকে নিয়ে, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। মামাম যাবে বলে না বায়না করছিল, জানো বাবা? মামাম যাবে বলে বায়না করছিল কৌশিক মামাদের বাড়ি। আমি নিয়েই যাইনি, আমি চলেই গেছি, ঠিক আছে? দেখ মামাম কই, দেখো বলে চলে এসেছি। কই? এই দেখো কাকে নিয়ে চলে এসেছি, সোনামাকে। হ্যাঁ, আমার ছোটো মা। আর কি এটা? আচ্ছা রাখ। আমার ছোটো মা, এই যে তুই কানিয়েছিস দেখো তুই। এসে দেখো কত সুন্দর আরামে আছো। একই 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 আমাকে নিয়ে গেলি না তুই? এটা কি হলো? আমি রাস্তায় যে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে রয়েছে কি? এই যে আরামে আছো, ভালো নাই রোদ্দুরের মধ্যে? আমি বললাম তোকে আমি আনতে যাবো, ঘরে ভালো লাগছে না। হুম। বললাম গেটে তালা দাও বলে
আমি তাহলে দিতে গেছি দেখি আমার সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এটা তো ভালো করছি। কেন আমার মাকে কেন নিয়ে যাবে? মাকে নিয়ে যায়নি, মাকে যে কষ্ট হতো সেটা ভালো হতো, রোদ্দুরে এই যে আরামের মধ্যে রয়েছে সেটা ভালো হয়নি। আচ্ছা নামা, আচ্ছা নামাইছি গো, আচ্ছা নামাইছি গো, আচ্ছা নামা। তো চলো এখন একটু রেস্ট নেবো, ঠিক আছে? এখন বাজে 4টে, আর এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলা আমরা পুজোর পুরো তদবির করব, মানে যা যা করতে হয় সেগুলো করব। আর আমি আজকে যে পুজো দিতে যাব, যে মায়ের কাছে কি কি পরবো তোমাদেরকে অবশ্যই সবটাই দেখাবো, শেয়ার করব। আর আজকে কিন্তু আমি একদম মানে পুরো উপোস, ঠিক আছে? এ সোনামা মাংস দিয়ে ভাত খেয়েছে। আপা দেবে না, আমি তো আপাই দেবো না, সোনামা মাংস দিয়ে ভাত খেয়েছে। আর আমি সম্ভবত এমনি তো নিরামিষ খেতেই পারি না, কালকে নিরামিষ খেয়েছি, আর আজকে কিন্তু সারাদিন উপোস রয়েছি। তো সেটা আমার কাছে যেমনই হোক, আর কি বলবো, সবাই বুঝতেই পারছো। তো মায়ের জন্য একটা দিন এটুকু করতেই পারি, তো এইটুকুই, আর কি বলবো। তো চলো এবার সন্ধ্যাবেলা আগে রেডি হই সব, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। কেন উপোস করেছো? হ্যাঁ, মাকে কেন উপোস থাকতে? মা উপোস, পুজো দিতে গেলে তো উপোস করতে হবে বাবা। শরীর খারাপ হবে না, আমি মায়ের জন্য ওই সাবু ফাবু মাকে দেবো, আর আমি তো একদমই পুরো নিরামিষ উপোস, ঠিক আছে? তো চলো। আইসক্রিম খাবো। ই বাবা, এসেই দেখো আইসক্রিম। কটা আছে বাবু? দুটো। আমার একটা দে। দাদু কালকে নিয়ে এসেছিল, আর একটা পেপসি আছে, একটা পেপসি আর একটা চকলেট আছে। ঠিক আছে, খাও। তো চলো বন্ধুরা, পরে কন্টিনিউ করছি। তো রেডি হতে হতে অনেকটাই রাত্রির হয়ে এসছে, আর আকাশের অবস্থা কিন্তু আজকে একদমই ভালো না। আর এদিকে গোলু রেডি হয়ে বসে আছে, শুধু আমার জন্য অপেক্ষা করছে। আমি কিন্তু এখনো রেডি হইনি, কারণ আমি একটু আগে দিয়ে তাড়া দিচ্ছিলাম। এই দেখো, দেখি গোলু সুন্দরী কিরম লাগছে। কোথায় সেই? কিন্তু আজকে কিন্তু আমার গোলুকে মোটেও ভালো লাগছে না, জানো? কি সেজেছে দেখো বাবা। সেই তোমার এই ওই যে কি বলে না, ওটা কি কটকটি টাইপের এরকম লাগছে অনেকটা। আর কটকটি কিরকম? ঠান্ডা লাগছে? এদিকে আসো, কটকটি। গায়ে কি গন্ধ মারছে বাবা রে বাবা। বললে তো ঠিক আছে। হ্যাঁ, ভালো দেখি লাগছে তুমি না? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। না, দরকার নেই। আচ্ছা দেখি তাহলে ভালো লাগে। jeans পরি ওখানে ভালো লাগবে, যাই। বসে থাকলে আমি বসে কিরকম না জিন্স পরে আসি ভালো না, লাগবে। এখানে দাঁড়াও হ্যাঁ, দেখি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখি এদিকে ঘুরবা তো। কত সুন্দর লাগছে শাড়িটা পরে, নকশা করা। শাড়িটা ভালো লাগছে, কিন্তু শাড়ির ঠিক সাথে আছে, শাড়ি ভালো লাগছে না, আমাকে মানাচ্ছে না। বাবা, না 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 না, 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 সর। এই না 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 না। তোমার যত বেশি ভালো লাগলে এরকমই বলি, তুমি জানো না? শৈশব বিষয় কম কর। তোমার ফুলটা কই? তোমার যে এত ভালোবেসে ফুলটা দিলাম। তুই কি যাবি? 10টা বাজে, আর কি মাতাচ্ছে এরা সব। তো চলো আমি এবার ঝটপট আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে যাব মায়ের কাছে। আর এই দেখো আমার সোনা মা কিরকম সেজেছে, তোমরা দেখো, আমার মায়ের মতন সেজে নিয়েছে একদম। আর আমার সোনা মা আজকে যাবে ঠাকুর দেখতে, ঠিক আছে? আর মেলা দেখতে, তাই তো? মেলা দেখতে, পুজো দেবে, ঠিক আছে? সুন্দর করে পুজো দেবে, ঠিক আছে? তো চলো গাইস, আমি রেডি হয়নি, ঝটপট করে তারপরে বেরোবো, ঠিক আছে? চলো। তো ফাইনালি সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজোর উদ্দেশ্যে। আর অনেকটা লং রাস্তা, কারণ এরা তো হাঁটতেই পারবে না, তো যার কারণে টোটোটা নিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক বছর কিন্তু প্রচুর মজা করতে করতে যাই, কিন্তু এবছরে আমার সোনামা আর গোলুর মুখের দিকে আমি তাকাতেই পাচ্ছি না। এরা কন্টিনিউ কান্না করতে করতে যাচ্ছে, আর সেটা দেখে আমার এতটাই খারাপ লাগছে যে কি আর করব। সব তো মায়ের কাছে যেহেতু আমি বলে রেখেছিলাম, তো সেটা তো আমাকে পূরণ করতেই হবে। আর আমাদের মানুষের মুখ যখন যা পারি ঈশ্বরের কাছে সেটাই কথা দিয়ে থাকি, আর ভগবান সেই ইচ্ছাটা যখন পূরণ করে, আর ভগবানের ইচ্ছাটা যখন পূরণ করতে যাই, তখনই কিন্তু আমাদের অনেক বেদনাদায়ক হয়ে ওঠে। কিন্তু কখনো ভেবে দেখি না সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো কিনা। তো আজকেই কিন্তু সেই দিনটা, আজকের যে কি বেদনাদায়ক সেটা আমি হয়তো কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তাই তোমাদেরকেও বলতে চাই, তোমরা যারা মাকে ভালোবাসো, আমার মতন ভুল তোমরা কেউই করো না। মানত করার তো অনেক কিছুই রয়েছে, কিন্তু এই মানতটা কিন্তু আমার এখনকার নয়, বহু বছর আগে, যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছিল, যার জন্য এতটা যন্ত্রণা আমাকে আজকে পেতে হচ্ছে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি, আমরা প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর ভক্তদের ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো, আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে এসে থাকে। আর এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই পুজোটা হচ্ছে 165তম বৎসর এবছর। তো যাই হোক, এবছরে তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না। আর এখানে কিন্তু প্রায় 1000-এরও ওপরে বলি হয়ে থাকে। তো যাই হোক, মা যার যেরকম মনস্কামনা পূরণ করে, সে সেরকম ভাবেই মানত করে থাকে। আর আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের আরো আগে আগে বেরোতে পারলে তাহলে হয়তো ভিড়টা অনেকটাই কম হতো, কারণ অনেক রকম আমাদের নিয়ম কানুন ছিল সেগুলো করার জন্য। আর গলুর তো একটু সব জায়গাতে দেরি হয়েই থাকে, তোমরা সবাই জানো, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এবার পুজোর লাইনে
লাইনের দিকে দাঁড়াই। তো অনেক কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে এখন চলে এসেছি লাইনে পুজোর। তো যাই হোক, এখন পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভিড়টা খালি তোমরা দেখো গাইস। আর আজকে কিন্তু তোমাদেরকে মাকে অবশ্যই কিন্তু দর্শন করাবো। আর পুজোর লাইন যত এগোচ্ছে ততই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে জানি না কি করব। আর অনেকটাই নার্ভাস লাগছে নিজেকে। আর তোমাদেরকে একটুখানি দেখাবো আমার সোনামা আর আমার গোলুর অবস্থাটা। আর আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর আমার সোনামা যে কন্টিনিউ কান্না করে যাচ্ছে, আর সেটা কিন্তু দেখে আমি একদমই সহ্য করতে পারছি না। আর তার সাথে কিন্তু আমার গোলু আর সোনামার মুখের দিকটা যেন একদম তাকাতে পারছি না। তোমরা দেখে বুঝতেই পারছো যে সোনামা কি হারে কান্নাকাটি করছে। আর যত আমার সোনামা আর আমার গোলুর মুখের দিকে তাকাচ্ছি, তত নিজেকে এতটাই অপরাধী লাগছে। তো আর কি আর বলবো, তো কিছু করার নেই। চলো দেখি বন্ধুরা, এখন মায়ের পুজোর দিকে এগিয়ে যাই। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইন দেওয়ার পরে প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে মায়ের মন্দিরটা দেখো কতটা অপূর্ব লাগছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, তোমাদের কিন্তু মেলাটা দর্শন করাতে পারছি না। নিশ্চয়ই তার জন্য আরও একটা দিন আসবো, তখন কিন্তু তোমাদের অবশ্যই মেলাটাকে দেখাবো। আর চলে এসেছি মায়ের মন্দিরে। আর মায়ের রূপটা তাহলে দেখো কতটা অপূর্ব রূপ, কতটা ভয়ঙ্কর, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই মায়ের পুজোটা হয় কিন্তু এক রাত্রেই। আর এই সূর্য ওঠার আগে কিন্তু মা বিসর্জনে চলে যাবে। তো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও জয় মা কালী। তো মায়ের পুজো সারার পরে সোজা চলে এলাম দুধ পুকুরে। আর এখানে পুরো স্নান করে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর প্রায় দেখতে দেখতে ভোর হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা হবো, কারণ সারাটা দিন যেহেতু না খাওয়া আর অনেকটাই শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। আর সবাই কিন্তু না খেয়ে আছে। আর যেহেতু গোলু অনেকটা কান্নাকাটি করেছে, সোনামাও কান্নাকাটি করেছে, ওরাও কিন্তু খাওয়া দাওয়া করেনি। কারণ আমি চাই না ওরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো এতটা রাত্রে ওদেরকে কি খাওয়াবো কিছুই জানি না। তো এখন দেখি রাস্তায় যেতে যেতে যদি কিছু পাই তাহলে অবশ্যই খাওয়াবো। কিন্তু যাওয়ার পথে দেখতে পেলাম ঠাকুরের প্রসাদ। তো এদেরকে বললাম অবশ্যই তোমরা একটুখানি খেয়ে নাও, কারণ সারাটা দিন তোমরা অনেকটা স্ট্রেস গেছে। তো যার জন্য ওদেরকে একটু ভোগ খাইয়ে দিলাম। তো যাই হোক, এখন সোজা বাড়ির দিকে চলে যাব। আর তোমাদেরকে আমি এতটুকু শেয়ার করতে পারলাম। তো চলো টাটা।